বেলডাঙ্গায় রণক্ষেত্রের ছবি খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন দুই সংবাদকর্মী সোমা মাইতি ও রঞ্জিত মাহাতো। গুরুতর জখম অবস্থায় বর্তমানে তারা বহরমপুরে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে পৌঁছলেন প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি তথা অধীর রঞ্জন চৌধুরী। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। চারতলায় কালকে থেকে একটু ভালো লাগছে না, এখন বিষয় চিকিৎসা করে সুস্থ হওয়া, পরেরটা পরে যাওয়া আবার হচ্ছে। ডাক্তারকে এখানে রাখবো বলছে না, এখানে ঠিক আছে। কখন ঘটনা কিছু জানি না, আমার সঙ্গে ছিল রাজীব। কথা বলতে দেখছি সবথেকে বড় কথা, ওই রাস্তাতে প্রচুর পুলিশ ছিল। কি অবস্থা চলছে, সুস্থ হয়ে যাক তাতে করে এটা চাইছি। আমি রাজীবের সঙ্গে কথা বলেছি, খুব খারাপ লাগছে, একটু থাকবে না, খুব খারাপ লাগছে, খুব খারাপ। আমি ওই জায়গায় যাচ্ছি। নিজে একটা অসুস্থ ছেলে রে, নিজে অসুস্থ। আমি এলাম একই জায়গা দিয়ে, কিছুই জানতে পারলাম না। আমি তো ওই রাস্তা, তোরা যেখানে চিকিৎসা যেখানে ভালো হবে আপনাদের ডিপার্টমেন্টে আমরা আছি রে সবাই, বুঝলি? হ্যাঁ, ফোন তো করবোই, খাবি? হ্যাঁ, যা যা ইচ্ছা হবে বলে পাঠা দিয়েছি, এদেরকে বলে পাঠা, আমি সব পাঠিয়ে দেবো, যা যা ইচ্ছা হবে, ঠিক আছে? ভালো ছেলে, চাকরি করতে গেছে এরা। হয়ে গেছে দাদা, কাউকে শনাক্তও করা যায়নি, অ্যারেস্ট তো আপনি ছেড়েই দিন। আগামী দিনে তাহলে তো প্রশ্রয় পেয়ে যখনই সাংবাদিক দেখবে তখনই তো মেরে ফেলতে দেবে। আরে এখানকার মুখ্যমন্ত্রী যদি বলে, পরামর্শ দেয়, ভিড় হলে তোমরা যেও না, ফাঁকায় ফাঁকায় ঘুরে বেড়াও, ভিড় কোথাও যাওয়া যাবে না। এ বাংলা তো সারা ভারতবর্ষে সব থেকে বেশি জনসংখ্যা বসবাস করে এই বাংলায়, ডেনসিটি অফ পপুলেশন সব থেকে বেশি এই বাংলায়। তাহলে ভিড় থাকলে আমরা যাবো না কেউ কোথাও, কারণ ভিড় থাকলে ঝঞ্ঝাট হবে। হ্যাঁ, এই বাংলার মুখ্যমন্ত্রী আপনি মানুষের ভিড়েই কিন্তু বড় হয়েছেন। সেদিন যখন সংবাদ মাধ্যম আপনার ছবি তুলতো, যখন আপনার নেতৃত্বে কলকাতার বুকে 13টা যুবক ছেলে গুলি খেয়ে মারা গেল, সেদিনও থোবরাটা দেখে আপনি ছবিটা তুলেছিলেন। হ্যাঁ, ছবিটা তুলে প্রমাণ করতে চেয়েছিলেন আপনি যে দেখো আমি কত বড় বিপ্লবী, কত আন্দোলন করছি। আপনার খামখেয়ালি বদমাইশির জন্য 13টা যুবক মারা গেছে এই বাংলার কলকাতাতে। সেদিনও ভিড়ই ছিল, আপনার কিছু হয়নি। আপনি চালাক, আপনি তো জানেন কখন গুলি চলবে, কখন গুলি চালাতে হবে, কখন সটকে যেতে হবে। সেদিনকে যখন যুবকরা গুলি খাচ্ছে আপনি সটকে গেলেন, ফুটে গেলেন ওখান থেকে। কারণ নেত্রী হলে মৃত্যু হতে নাই, নেত্রী হলে মার খেতে নাই। এই তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি জ্ঞান দিচ্ছেন পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমকে যে ভিড়ের মধ্যে যেও না। এই পৃথিবীতে যেখানে ভিড়, যেখানে সন্ত্রাস, যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, খবর নিতে যায় তারা,
তারা পার্টি করতে যায় না, খবর নিতে যায়। সেই খবর নেওয়ার অধিকারকে সুরক্ষিত করবার ব্যবস্থা সংবিধান দিয়েছে। আগামী দিনে তাহলে এই বাংলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে কেউ কোথাও কোনো টিভি, কোনো চ্যানেল, কোনো মানুষের বক্তব্য নিতে গেলে তাহলে তার উপর তো এই হামলাই হবে। তাই আমি একটা কথা বলবো, আপনাদের এটা প্রফেশন, রোজগার করছেন সংবাদ জগতের কাজ করে, আপনারা চুরি বাটপাড়ি করে রোজগার করছেন না। মাথার ঘাম পায়ে ফেলে সকালে খেয়ে বেরোচ্ছেন, কখন ফিরবেন জানেন না। রোদ বৃষ্টি ঝড় জল আপনারা জানেন না, আপনাদের জীবনে কোনো বিশ্রাম নেই। তাই সমস্ত সংবাদ জগতের সঙ্গে যুক্ত প্রত্যেকে যে পার্টি করুন, যে পার্টিকে ভোট দিন, কোনো দিকে তাকানোর দরকার নাই। পেশার স্বার্থে একদম পেশা পেশা পেশা, এটা আপনাদের পেশা, প্রফেশন। পেশার স্বার্থে সব এক হয়ে আপনার প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ুন। নাহলে আজ হয়তো সোমা মাইতি রঞ্জিতের উপর হয়েছে, কালকে আরেকজনের উপর হতেই হবে। কারণ এই ঘটনা যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে এই সমস্ত অপরাধীরা এ বাংলায় আরও দৌরাত্ম্য করার, আরও হামলা করার তারা অধিকার পাবে। একটা মেয়েকে প্রকাশ্য রাস্তায় পুলিশের সামনে যদি প্রকাশ্য দিবালোকে যদি মধ্যযুগীয় কায়দায় অত্যাচার করতে পারে, সে মেয়েটা কথা বলতে পারছে না, চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কোন সমাজে বাস করছি আমরা? কিসের সমাজ এটা? আমার ঘরের তো মা বোন আছে, আমার ঘরের তো মেয়ে আছে, তাদের জন্য তাদের উপরে হলে কি মেনে নিতাম আমরা? তা যদি না আরেকজনের উপর হলে মানবো কেন আমরা? কি হচ্ছে এগুলো?